নিজের শত্রুর সঙ্গেও বারবার ইনসাফের কথা বলা ওসমান হাদিকে এভাবেই খুব কাছ থেকে মাথা বরাবর গুলি করা হয়। রাজধানীতে দিনের আলোয় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরীফ ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে রিকশাযোগে ফিরছিলেন হাদি। পেছন থেকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে গুলি করে চলে যায়। গুলিটি সরাসরি হাদির মাথায় লাগে। তৎক্ষণাৎ তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে নেওয়া হয়। সেখান থেকে অস্ত্রোপচার শেষে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত নভেম্বর মাসে হাদি অভিযোগ করেছিলেন, দেশি বিদেশি ৩০টিরও বেশি নাম্বার থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়ার হুমকি, এমনকি তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের ভয়াবহ বার্তা পাঠানো হয়েছিল। আহত হাদিকে দেখতে হাসপাতালে যান রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ। অপারেশন থিয়েটারের সামনে কাঁদতে দেখা যায় এনসিপি নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ ও রিফাত রশিদকে। তবে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়ে বিএনপি নেতা মির্জা আব্বাস। এদিকে হাদির ওপর প্রকাশ্য দিবালোকে এমন হামলার পর রাজনৈতিক অঙ্গনে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রার্থীদের ওপর হামলার কারণে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নেতৃবৃন্দ। অনেকে মনে করছে, হাদির ওপর হামলার ঘটনায় দেশের রাজনৈতিক আকাশে কালো মেঘের ঘনঘটা উকি দিচ্ছে। এম আর আকাশ, আজকাল।